দীর্ঘ ৩৭ বছর পর বাংলাদেশের কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে ভারতে আসলো শাহজাহান ওরফে বিলাস। ১৯৮৮ সালের শেষের দিকে ত্রিপুরা রাজ্যের সোনামুড়া দুর্গাপুরের বাসিন্দা শাহজাহান বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। তৎকালীন সময়ে বাংলাদেশ পুলিশ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আদালতে তুললে সেখানে তার ১১ বছরের সাজা হয়। ১১ বছর পর জেলে থাকার পর অনৈতিকভাবে ৩৭ বছর আটকে রেখে শাহজাহানকে রাখা হয়। তার আটকে থাকার খবর কয়েক মাস আগে খবর প্রকাশিত হওয়ার পর আগরতলার জারা ফাউন্ডেশন নামে একটি সংস্থার চেয়ারম্যান মোশাহিদ আলীর বিশেষ সহযোগিতায় আজ অর্থাৎ মঙ্গলবার ২০ আগস্ট কুমিল্লার বিবির বাজার সোনামুড়া সীমান্তপুর চেকপোস্ট দিয়ে উভয় দেশের আইন প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে হস্তান্তর করা হয় শাহজাহানকে। ৬২ বছরের শাহজাহানের পরিবারে রয়েছে এক ছেলে এবং স্ত্রী। ছেলের জন্মের আগেই বাবা বাংলাদেশ পুলিশের হাতে আটক হয়। দীর্ঘ ৩৭ বছরের অপেক্ষার অবসান পরিবারে। নিজ জন্মস্থানে আসতে পেরে খুশি শাহজাহান। তিনি বলছেন, আজ পুনর্জন্ম হয়েছে তার, নরক থেকে স্বর্গে এসেছে সে। খুশিতে এমনই মন্তব্য করে শাহজাহান। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনার মোহাম্মদ বিলাস। আজকে তো ৩৭ বছর পর আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আইছেন, কি কারণে আটকাইছিল এখানে আপনারে? আমি ওখানে বেড়াইতে গেছিলাম, আমার শ্বশুরবাড়ি নানা বাড়ি কুমিল্লা টাউনে আমার অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওইখান থেকে বিভিন্ন কেস আমার জড়াই দেয়। কত বছর জড়াই দেওয়ার পরে প্রায় ১১ বছরের মতন আমার হাজত হিসেবে দেয়। পরে আস্তে আস্তে আমার এই বিভিন্ন ধরনের সাজা দিয়ে তারা আরও বিভিন্ন জেলমেল করে। ভারতে বাড়ি কোন জায়গা? ভারতে আমার বাড়ি দুর্গাপুর। সোনামুড়া দুর্গাপুর। তা ওইখানে কোনো আপনার সাথে নির্যাতন করছে কিনা তার ওইখানে? আমার যখন অ্যারেস্ট করছে তখন আমার প্রায় ১৪ দিন আমার খারাপ করছে, ফ্যানের সাথে ঝুলিয়া, এমনকি গরম পানি মরিচ নাকে মুখে দিয়া, এই চেয়ারের উপরে টেবিলের উপরে লাঠি ঢুকে দিয়ে এরকম বিভিন্ন ধরনের টর্চার করছে। এখন আমার থেকে বিভিন্ন কেসে স্বীকার করেছে। ভারতে আইছেন কীভাবে এখন? এখন আসলাম, আমার দেশের লোক কিছুটার পদক্ষেপ নিয়েছে যে আমি এত বছর করে রয়েছি, তারা জানাভাই হয়েছে, তারা জানছে, তারা আমার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসালাচালি করছে, এমনকি বিভিন্ন দপ্তরে তারা করছে, ঘুরে আমাকে জানছে। বিশেষ করে উনি আছেন যে অবস্থা, উনি আমার জন্য যতটুকু করছেন ওনার দ্বারাই আজকে আমি এই আমার দেশে আমি আসতে পারছি। বাড়িতে উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে দীর্ঘ ৩৫ বছর বাংলাদেশের কুমিল্লার জেলে অবস্থান করছিল এই শাহজাহান বিলাস। যদিও তার জেলের সময়সীমা ৭ হইতে ৮ বছর ছিল, কিন্তু তারপরও তাকে অনৈতিকভাবে বাংলাদেশের জেলে ৩৫ বছর কাটাইতে হয়েছে। এটা বিশাল বড় দুঃখজনক ঘটনা। এরকম হয় না, মানবতা বিরোধী কাজ। তো কাজেই এরকম বাংলাদেশের জেলে অসংখ্য আমাদের ইন্ডিয়ান ভারতীয় বন্দী রয়েছেন। এদেরকে অনতি বিলম্বে এদেরকে ব্যবস্থা করে দেশে ফিরিয়ে আনার প্রয়াস চালানো দরকার, এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকেও এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিলাস এই ত্রিপুরা রাজ্যে পদার্পণ করার পর, এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন। বিশেষ করে আমরা দীর্ঘ ৮ মাস যাবৎ জারা ফাউন্ডেশন একটা সামাজিক সংস্থা, এই সংস্থা এই ব্যাপারে বিশেষ সহযোগিতা করেছে, এবং আমিও বিশেষ করে নিজেও কয়েকবার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে আমি যোগাযোগ করেছি। ওরা কোন জেলে ছিল উনি এখানে? এটা কুমিল্লার জেলে ছিল দীর্ঘদিন, এবং বিভিন্ন জেলেও ছিল, এবং বেশিরভাগ সময়ে কুমিল্লা জেলেই আটক। আজকে কি সোনামুড়া দিয়ে উঠল? সোনামুড়া শ্রীমন্তপুর বিবির বাজার দিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে। এবং